নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। আজ বছরের প্রথম দিন। তো প্রথম দিন মানেই সব কিছু শুভ হওয়া উচিত, তবে সারা বছর আমাদের সঙ্গে সব কিছু শুভ হবে, ভালো হবে এবং শান্তিময় হবে। তো তার জন্য চলে এলাম আমি ঠাকুর স্থান, মায়ের স্থান, আমাদের এখানে জাগ্রত মন্দির। তো তার জন্য শুভ জিনিস আজকে শুভ দিনেই শেয়ার করছি। খাওয়া দাওয়া তো সারা বছর কম বেশি ভালো মন্দ চলবেই আমাদের। তো দেখুন, এখানে আমাদের জাগ্রত যে মায়ের স্থান, সেখানে আমরা সকাল সকালই চলে আসছি। তবুও আমাদের আস্তে আস্তে 9টা বেজে গেছিলো, কিন্তু সেই সময় প্রচুর ভিড় পড়ে গেছে। বাইরে দেখুন কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে কিছু লোক ঢোকানো হয়েছে। এই যে মাঝে চলছে হচ্ছে গণেশ পুজো। আজকে গণেশ পুজো, শুভ নববর্ষের দিন গণেশ পুজো হয়। তো মাঝে চলছে গণেশ পুজো। ওই যে সোজাসুজি মা কালীর মন্দির, পাশে আছেন মা শীতলা, হনুমানজি, শিব ঠাকুর, রাধা গোবিন্দ মন্দির, দুর্গা মন্দির। কিন্তু এত ভিড়ের জন্য আমরা সব জায়গায় গিয়ে ঠিকঠাক পুজো করতেই পারিনি। যতটা পেরেছি ততটাই পুজো করেছি। মায়ের কাছে দেখুন কতটা ভিড়, মায়ের কাছে পৌঁছাতে আমাদের অনেক টাইম চলে গেছে। লাইট ফ্যানেরও ব্যবস্থা আছে। এই যে হনুমানজির মন্দিরেও আমরা একটু পুজো করেছি, মানে শান্তিভাবে পুজো করতে পারিনি। এই যে মায়ের মন্দিরেও একটু পুজো করেছি। যা অঞ্জলি নিয়েছি তার অর্ধেকটাই শুনেছি, অর্ধেকটাই শুনিনি। এত ভিড় আর এত আওয়াজ চলছিল এর মধ্যে। এই যে মা শীতলার মন্দির, এখানে সব কিছু শান্তিভাবে পুজো করা যায় যদি আপনি সকালবেলা আসেন, কিন্তু আজকে তো প্রচুর ভিড়। তবুও মার কাছে যতটা কামনা করার, মা তো আমাদের ক্ষমা করবেনই। আর ভুল ত্রুটি হলে মা তো আমাদের ক্ষমা করবেন সন্তান ভেবে। তো দেখুন, এই যে গণেশ পুজো চলছে আজকে শুভ দিনে, পয়লা বৈশাখে গণেশ পুজো, সবাই মাঝে গণেশ পুজো হচ্ছে। এই যে কিছু লোক ঢুকানো হয়েছে, এনাদের পুজো হয়ে গেলে এনাদেরকে বাইরে বের করে, আবার বাইরে প্রচুর ভিড় ছিল, ওনাদেরকে ভেতরে ঢোকাবে। তো সব পুজো সেরে আমি চলে এলাম ঘরে। আজকে হচ্ছে মঙ্গলবার, পয়লা বৈশাখ, আর প্রথম দিনে পড়েছে আমার মা মঙ্গলচণ্ডীর পুজো। তো তার জন্য মা মঙ্গলচণ্ডীকে বসিয়ে আমি শুভ ঘরটা স্থাপন করে নিয়েছি। তো প্রথম দিন বলে মাকে আর তেমন কিছু দিইনি, পঞ্চফুল আর পঞ্চফল দিয়েই মাকে আজকে পুজো করেছি। তো কেমন লাগলো আপনাদের কাছে এই শুভ দিনের ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোবিন্দর কাছে এটাই কামনা করি সারা বছর যেন সকলে শান্তিভাবে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।